যাক, তার একটি কথা আগে গত গানে ছিল যে গুরুকে ভক্তি করলে সাথে সাথে নজরানা স্বরূপ কিছু দিতে হয়। এটা কেন? না দিলেই কি বা দিলেই হয় কি? এটা গুরু কখনো বলবে না তুমি আমার নজরানা দাও, নইলে তোমার হইতো না। এটা তোমার মনের ইচ্ছা। তুমি গুরুকে কি শূন্য শূন্য হাতেই তুমি হাত দিবা, না কিছু নজরানা স্বরূপ দিবা? আর যার দেওয়ার মতো নাই, যেটা আছে দেওয়ার মতো এটাই দিব। আমার রাসূল একদিন বললেন, তোমরা যে যা পারো দিতে আমাকে দাও। উসমান গনি ছিল খুব ধনী, উনি খেজুরের বাগান দিয়ে দিলেন। এরপরে হযরত উমর স্বর্ণ মুদ্রা দিল। এরপরে আবু বকর সিদ্দিক, উনার কিচ্ছু নাই, উনার ছিল একটা পাডি, সুয়েজ একটা পাডি আছিল, এই পাডিটাই এনে দিছে। হুজুর আমার তো কিছু দেওয়ার নাই। তাহলে বুঝো তুমি, যার যেটা আছে সেইটাই দিবে যদি তার মনে চায়। আর যদি শিষ্যের মনে না চায়, গুরু কইয়া নিব তুমি আমার দেও, এইরকম গুরুর ফাট আমরা করি না। গুরুকে তোমার যদি দেওয়ার মতো কিছু থাকে তুমি তাহলে দেও, এখানে কোনো নিষেধ নাই। আর যদি এটা নিয়ম এরকম হয় যে গুরুকে দিতেই হবে, এইটা কোথাও নাই। তোমার মন ইচ্ছা, তুমি দিলে দিতে পারো, না দিলে না দিবা। যেমন যারা হজ করার ক্ষমতা নাই, তাদের হজটা কিভাবে হয়, এটা তোমার বাড়িতে তাইকেই হজের একটা কাম আছে। যেমন তুমি হজ করতে পারলা না টাকা নাই বলে, তোমার দেহের একটা জাকাত আছে না, এই দেহের জাকাতটা দিলে হজের সব তুমি পেয়ে যাবা। এখন এই যে কুরবান আলী, উনি কুরবান হয়ে গেল, তার গুরু তাকে কুরবান করছে, তো এটা কি কোনো দলিলে আছে? একদিন রাবিয়া বসরিকে হাসান বসরি বলল যে, রাবিয়া তুমি কি বিয়ে বসবে না? তো রাবিয়া বসরি বলতেছে হাসান বসরি রে, যে আমি তো বিয়ে বসবই, তুমি কি পুরুষ? তুমি কি পুরুষ? হাসান বসরি বললেন, আমি এই কথার জবাব দিব 7 দিন পরে। 7 দিন পরে জবাব দিব। 6 দিনের মাথার দেখা যায় হাসান বসরি মারা গেছে। ওনার খাটুল্লায় মধ্যে লাশ চড়াইয়া 7 জনে কান্দে করিয়া নিয়ে আসতেছে। রাবিয়া বসরি এই রাস্তায় যায়, কয়টা কার লাশ? যে হাসান বসরির লাশ। যে নামাও। নামাইছে। রাবিয়া বসরি জিগায়, কিরে হাসান বসরি, তুমি এইভাবে যাও গা, তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি বলছিলা যে 7 দিন পরে উত্তর দিবা। সেই মৃত, সবাই জানে মৃত হাসান বসরি। হাসান বসরি উত্তর দিলেন, আজ থেকে আমি পুরুষ, আমি আজকে থেকে পুরুষ বা মানুষ। তাহলে বুঝো। এখন আরেকটা বিষয় হলো যে ইচ্ছা করলে কি পীরে কিছু করতে পারে না? এটা সরাসরি আল্লাহর দান। তোমাকে একটা কথা বলি, একজন পুরুষের সাথে আরেকটা মেয়ের বিয়ে হইব, এটা তো শুরু থেকেই নিয়ম এরকম, ঠিক না? যে বেটা সাহায্য করছে, যে বেটা সাহায্য করছে
আল্লাহ তো জোড়া মিলাইয়া ঘটাইছে, এর সাথে এর বিয়া হইব। সেই তিনটা যে বিয়া করলো এটি করতে করলো, তাহলে বুঝা যায় যে এইখানে তদবির করলে তকদিরে মিলে, তদবির করলে তকদিরে মিলে। আবার তদবিরটা কার করতে হবে? যার হরিণের নাভি মূলে রয় কস্তরী নিজেই জানে না, সুগন্ধে তার মন মুগ্ধময়, হরিণে তা খুঁজেই পায় না। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না তার আপন ভাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হলো না নিজেকে চেনা। হরিণের নাভি মূলে রয় কস্তরী নিজেই জানে না। দুধে মাখন থাকে যেমন, মানুষে আল্লাহ আছে তেমন, তুমি হইলে গোয়াল রসিক সুজন, উঠায় রাখো বান্ডে ছানা, খবর রাখে না। বিশ্বজুড়ে এক বিধাতা, তার শোনেকে নাইষ্টতা, রজ্জবে কয় যথা তথা, খুঁজলে কেউ আল্লাহ পাবি না। এইখানে কি বোঝা যায়? যে রজ্জবে কয় যথা তথা, মানে যে নিচ্ছে ইচ্ছা করলেই তুমি আল্লাহ পাইতে না। যে মানুষটা সজাগ, ঘুমন্ত মানুষটা ডাকলে তো লাভ নাই, যে মানুষটা সজাগ তার কথায় কিছু হইতে পারে। কারণ সে কোন দিক দিয়ে সজাগ? দুনিয়ার দাড়ির দিক দিয়েও সজাগ, আর সে যে প্রেম করছে স্রষ্টার সাথে এই দিক দিয়েও সে সজাগ। কাজেই যায় যে নাকি তার দয়ালের রঙে রঙ্গিত হয়ে গেছে, যেমন আমির করছু আর নিজামুদ্দিন আউলিয়া। আমির করছু মারা গেছে, তার লাশ দয়া টয়া খবরে নিয়ে যাবে, খবরে নিল, নিজামুদ্দিন আউলিয়া কয় মুখটা খুল একটু দেখে দিই। সে দেখাটা মুখ যখন খুলছে, খুলিয়া দেখে যে আমির করছো না, নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। তাহলে সে কি করছে? গুরুর রঙে সে রঙিন হয়েছে। এই হলো তোমার কথা। হযরত বরফির গাউসুল আজম, উনি হাজার হাজার মানুষ জিন্দা করছে। এবারে কি করছে দেখছো? আজরাইলের থাপ্পড় মারিয়া বরফির সাথে অকর চোখের জায়গা তো বাইরে চোখ ঝুলতাছে, এই অবস্থা করছে। আজরাইল রে, মানুষ রে না। তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা এসে করতে গিয়ে ষষ্ঠাকৃত পাওয়ার। এখন এটা দুইটা ভাগে বিভক্ত, এটা দুইটা ভাগে বিভক্ত। তখন আরেকটা কথা তুমি বলছো, এই কথাটার উত্তরটা দিতে হয়। গুরু শিষ্যের যে খেলা, এটা কিন্তু আল্লাহ রাসূল থেকে সরাসরি এইভাবে এই পর্যন্ত আসছে। যেমন লাইলি আর মজনু, এরা তো প্রেমের বিষয়, এরা দুইটা অঙ্গে একটা অঙ্গ হয়েছে। এটা কিচ্ছা কয়া সময় নেওয়ার দরকার নাই। আর তুমি বলছো যে এইটার কতগুলি ক্লাস, এটা বললে আবার এটাও বলছো যে আমার ছোটো করে বুঝাই দেওয়া লাগবে। তো তোমার আমি ছোটো করেই বুঝাইতেছি, আমি তোমার এই ক্লাস গণার মধ্যে যাইতাম না, এক কথায় তোমার বুঝাই দিতেছি। এই লোক গেছে গো বাইরে, না বাড়ি তো ঘুরান যাইতে গেছে।